খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের বেঙ্গল এসটিএফের মেয়াদ শেষ হওয়ার পর এবার জেলে ফেরত যাচ্ছে তারিকুল ইসলাম। এইখানে প্রশ্ন হচ্ছে, এবার তাহলে কি অসম পুলিশের এসটিএফ তারা কি এবার তারিকুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে? কিভাবে তারিকুল ইসলাম জেলে বসে সন্ত্রাসের জাল ছড়াতো, কিভাবে তারিকুল ইসলাম এটি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের ব্রেন ওয়াশ করেছে পরপর, সেই সত্য কি সামনে আসতে পারে? আরো বিস্তারিত এই নিয়ে আমাদের জানাবেন রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, একেবারে শুভ্রজিৎ, যে তারিকুল ইসলামকে আসাম এসটিএফ চাইছে তাদের হেফাজতে, এবং আসাম এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি তারা সরাসরি নূরের সঙ্গে বসিয়ে তারিকুলের কথোপকথন করতে চাইছে, মুখোমুখি জেরা করতে চাইছে, এবং এই মর্মে তারা এর আগেও বহরমপুরে আসে এবং তারা সেদিনকে যেহেতু বেঙ্গল এসটিএফ তাদের হেফাজতে পায়, ফলে তারা ফিরে যায় এবং কোর্টের পক্ষ থেকে সেই সময় বলা হয় যে 18 তারিখের মধ্যে তাকে যাতে আসাম এসটিএফ পায় সেরকম ব্যবস্থা করতে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে। যদিও বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে যেটা জানা যায়, তারা দাবি করছে তারা এই ধরনের কোনো নির্দেশ পায়নি, তবে আসাম এসটিএফ 2-1 দিনের মধ্যেই ফের আবেদন করতে পারে হেফাজতে নেওয়ার জন্য, এটা আমরা জানতে পারছি আসাম এসটিএফ সূত্রে। এবং তার ফলে আজকেই সে আবার ফের বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ফিরে যাচ্ছে এবং সেখান থেকেই আসাম এসটিএফ সেখান থেকেই আবেদন করে তাদেরকে নিয়ে যাবে আসাম বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। ধন্যবাদ রাজীব। এগুলো যে পিছু থেকে ফেরত এসেছিল এবং তাকে আবার নর্মাল জেসিতে পাঠানো হয়েছে 2 পর্যন্ত। দেখুন, একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এ রাজ্যের পুলিশের হাতে পরপর ধরা পড়ছে। দত্তপুকুর থেকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, একজন নুরুল ইসলাম এবং একজন রফিকুল ইসলাম। এই নুরুল ইসলাম বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার পর নাম বদলে হয়ে গেছিল নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আজ তো বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিল ভারতে ঢুকে। দত্তপুকুর থেকে ধৃত এই দুজনের নথি তৈরি করে দিয়েছিলেন নথি জালকাণ্ডে ধৃত সমীর দাস। আপনাদের খেয়াল থাকবে যে সমীর দাস নিজেকে বারাসাত কোর্টের মুহুরি বলে পরিচয় দিয়েছিল। রফিকুল এবং নারায়ণ অধিকারীকে এবার হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, এমনকি ভোল পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। পুলিশ সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা বলে সূত্রের খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত পর্যন্ত ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। বাংলাদেশিদের নথি তৈরি করা কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত সমীর দাসী দত্তপুকুর থেকে গ্রেপ্তার হওয়া 2 বাংলাদেশিকে নথি তৈরি করে দিয়েছিল, এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে বারাসাত থানার পুলিশ পরবর্তীকালে শেখ রফিকুল ইসলাম এবং নুরুল ইসলামকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের জগদীঘাটা কাজীপাড়ার দাসপাড়া এলাকা এবং এখানে দেখতে পাচ্ছি যে শেখ রফিকুল ইসলামের বাড়ি। 10-12 বছর আগে বাংলাদেশ থেকে শেখ রফিকুল ইসলাম এখানে এসেছিল এবং এই দোতলার ঘরে ভাড়া থাকতো নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারী। গতকালও আমরা এই বাড়িতে এসেছিলাম, বাড়ির কোনো লোকজনকে দেখতে পাইনি। এখন আর একবার চেষ্টা করছি যে কলিং বেল বাজিয়ে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বাড়ি তালা বন্ধ, বাড়ির কোনো সদস্যই নেই। তবে এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে নুরুল ইসলাম আগে যে তার নাম যেমন বদল করেছিলেন, তার ভোলও বদল করেছিল নাম বদলের পর। এলাকার বাসিন্দারা জানতে পারেন ব্যাংক থেকে কয়েকজন আধিকারিক এসেছিলেন নুরুল ইসলামের খোঁজে এবং জিজ্ঞাসা করেন নারায়ণ অধিকারী। ছবি দেখে জানতে পারে যে নুরুল ইসলাম এবং নারায়ণ অধিকারী একই ব্যক্তি। 10-12 বছর আগে শেখ রফিকুল ইসলাম আসে এবং এখানে 5 বছর আগে বাড়ি করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, এবং তারা এখানে আসার পর থেকে প্রচুর বাংলাদেশিদের আনাগোনা ছিল এই বাড়িতে। এলাকার মানুষজনকে বলতেন যে চিকিৎসক তিনি একজন এবং ময়নায় তার চেম্বার রয়েছে, কিন্তু তার হদিশ কেউ বাসিন্দারা পায়নি। কিছুদিন ধরে শেখ রফিকুল ইসলাম তিনি টোটো চালাতেন। নারায়ণ অধিকারী যিনি মাছের ব্যবসা করতেন বলতেন, কিন্তু তিনি বাড়িতেই সবসময় থাকতেন, এই ব্যবসাও করতেন না বলে এলাকার বাসিন্দাদের বক্তব্য। তবে এই যে নাম পাল্টে ফেলেছিল
নুরুল ইসলাম নারায়ণ অধিকারী হয়েছিল আপত্তি ছিল এলাকার বাসিন্দাদের, তারা প্রতিবাদ জানিয়েছিল এবং রফিকুলকে বলেছিল যে তাকে এখান থেকে উঠিয়ে দিতে। কেননা যেহেতু বাংলাদেশি নাম পাল্টেছে, সুতরাং এলাকার মানুষের আশঙ্কা ছিল যে জঙ্গি কার্যকলাপের জন্য নুরুল এখানে বসবাস করছেন না, তো সেই আতঙ্কে তারা বাড়িতে চড়াও হয়েছিল এবং তাকে এই বাড়ি থেকে সরে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু মাসখানেক টাইম চেয়েছিল রফিকুল, কিন্তু তার মধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে এই দুই বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের নথিও যাচাই করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে পরিবারের সকলেই এখান থেকে পালিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর বারাসাত জেলা সদরে কি করে এই দুই বাংলাদেশি এখানে নিশ্চিন্তে বসবাস করছিল, এমনকি বাড়ি পর্যন্ত তৈরি করেছিল, পুরসভায় সেই বাড়ির মিউটেশন পর্যন্ত করা হয়েছে। তাহলে কি নজরদারির অভাব কোথায়, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।